আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাস্ট কুকিং এর সবাইকে স্বাগতম। তুমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভরাওয়া করেলা, আমার যেটা ফেভারিট। স্পেশালি আমি 2-3 রকমের জানি, বাট আমার যেটা ফেভারিট সেইটাই আমি বানাচ্ছি, যেরকম আমার ভালো লাগে সেই ধরনের। কেউ পিষেও বানায়, বাট কেউ এরকম ধরনের, বাট আমার যেটা ফেভারিট সেইটাই আমি দেখাচ্ছি। যে প্রথমে করলাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর অপরকারে যে ছিলকা অংশটা এটাও আমি ফেলবো না, তাই প্লেট নিয়ে নিয়েছি, ওটা সুন্দর করে গ্রেট করেছি, তারপর ওতে আমি দিয়ে দিই। তারপর মধ্যে পেটটা ওর কেটে নেবো আর বীজগুলো আমি বার করে দেবো। আর মাশাআল্লাহ এই রেসিপিটা খেয়ে দেখবে খুবই সুন্দর, যে করেলা খায় না সেও করেলার লাভার হয়ে যাবে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এরকম করে করে নেবো, আর সব করেলাগুলো কিন্তু আমি এরকম করে কেটে নেবো। তারপরে ওটা আমি প্রেশার কুকারে যে শর্টকাটে বানানোর চেষ্টা করব। প্রেশার কুকারে সামান্য পানি, নুন আর হলুদ দিয়ে জাস্ট একটা সিটিও দেবো না, জাস্ট শু করে উঠবে, আর আমি গ্যাসটা বন্ধ করে তুরন্ত খুলে নেব। তো এই জাস্ট শর্টকাটে বানানোর জন্য। তার পাতলা পাতলা পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে যে করলার অপরকারে যে অংশটা সেটা, তারপরে কাঁচা ঝাল, তারপরে জিরে ধনে পাউডার, গরম মশলা নিজে হাতে বানানো কিন্তু আমার ওটা, নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো। মাশাল্লাহ কি বলবো, এই রেসিপিটা যে আমার এত ভালো লাগে। আমার বরের করেলা খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে একটু নাড়াচাড়া করে। আর প্লিজ 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 আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব জরুর করবে। তো তারপরে দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজগুলো হালকা জাস্ট ব্রাউন হয়, তারপরে যে করলার অংশটা আর কাঁচা ঝাল ওই কুচিটা ওটা আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তারপরে যে মশলাগুলো জাস্ট একটু একটু ব্রাউন জাস্ট হবে, তারপরে যে মশলাগুলো আমি প্লেটে রেখেছি সব ঢেলে দেবো। আর মাশাআল্লাহ একদম বরাবর হয়েছিল, না নুন কম না ঝাল কম, একদম পারফেক্ট। তারপরে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে মিক্স করে নিচ্ছি, তারপর একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে জাস্ট একটু জাস্ট পাকিয়ে নেবো ওটা। তো এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, এটা আমার রেডি। আর করলাগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে আমি ফের রেখে দিয়েছি। তারপরে এই যে দেখতে ভরবো, সিদ্ধ হয়ে গেছে আমার ওটা। তো এটা সুন্দর এর ভেতরে আমি সব মশলাগুলো এটা ভরে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা বানিয়ে দেখাচ্ছি, তারপর এরকম করে সবগুলো বানানো দেখানো ক্যামেরাটা, তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, তাই একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে কিন্তু আমি সব করলার মশলাগুলো এরকম করে ভরবো। তো অল্প তেলে এত টেস্টি একটা সবজি এত ভালো সুন্দর করে টেস্টিভাবে বানানো হয় কি বলবো। তারপরে যে ধাগা নিয়েছি, সেলাই মেশিনে যে ধাগা, ওই ধাগায় তো নিয়েছি। তারপরে একটুখানি র্যাপ করে দেবো, কারণ এটা আমি ভাজবো, তো তাতে যেন বের না হয় ধাগাটা দেওয়ার খাওয়ার সময় ব্যাস খুলে নিলেই হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলো কিনতে পাবো। আর এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, সবগুলো আমার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর করে সব ভরে নিয়েছি আমি। আর তারপর এটা ভাজার পারে অল্প তেলে দেখো কত সুন্দর একটা সবজি রেসিপি। তারপরে সামান্য সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি করলাগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এরকম করে ভেজে তারপরে উল্টে পেল্টে তারপর ঢাকা দেবো, ঢাকা দিয়ে ভাজতে হবে। এক সাইডটা দেখো, এক হাতে ক্যামেরা না, তাই মোবাইল না, তাই একটু দেখানো খুব একটু মুশকিল হয়ে যাচ্ছে। চলো ক্যামেরাটা অফ করে সবগুলো আমি পাল্টে নেবো। তো এই যে দেখতে পাচ্ছি এরকম করে আমি সবগুলো পাল্টে নেবো। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, করলা আমার ভাজা রেডি। লুক এট দিস, একদম ডান। এরকম করে খুবই সুন্দর, মাশাল্লাহ এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। এই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা খাবো না, তাই প্লেটে নিয়ে নিই। তো আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট